নমস্কার বন্ধুরা, নিয়ে এসে গেছি আবার একটি ঘরোয়া রান্নার রেসিপি। আজকে আমি করব একদম ঘরোয়া পদ্ধতিতে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ির জন্য প্রথমে আমি ছোট ছোট করে এঁচোড় কেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টা দিয়ে দেব। এবার দিয়ে দেব নুন, হলুদ আর সর্ষের তেল। এইটা দিয়ে দেবো জল। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চিনি আর জিরে ধনে গুঁড়ো। এটাকে জল দিয়ে আগে আমি গুলে রেখে দেব। কড়াই গরম করে দিয়ে দেব সাদা সর্ষের তেল মিশিয়ে। তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। মাছটা ভেজে তুলে নিয়েছি। আর একটু তেল দিয়ে এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। ফোড়নটা থেকে খুব ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাও কিছুক্ষণ আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কাটা দিয়েও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সেই মশলাটা এবার দিয়ে দেব। আর কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এতে দিয়ে দেবো এবার হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছটা। কষানোর সময় এই চিংড়ি মাছটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আমি ঢাকা দিয়ে কম আঁচে মশলাটা কষিয়ে নেব। আলুটা যেহেতু ডুমো করে কাটা, ওই জন্য আলুটা যাতে একটু সেদ্ধ হয়, ওই জন্য 2-3 বার চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আবার একবার নাড়াচাড়া করে এতে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টাকে দিয়েও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এঁচোড় আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো হালকা গরম জল। খুব বেশি জল আমি দেব না, কারণ এঁচোড়ও সেদ্ধ, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, ওই জন্য বেশি জল দেবার দরকার নেই। দিয়ে চাপা দিয়ে এটাকে আবার 3-4 মিনিট মতো আমি রেখে দেব। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে দেখুন তরকারি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দেব গরম মশলা গুঁড়ো আর একটু বেশি করে ঘি গরম মশলা দিয়েও আবার একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তরকারি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে একবার এঁচোড় চিংড়ি আপনারা করে দেখবেন, খুব টেস্টি হয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।